উভয়ই মানুষ, সভাপতির হাত পা চারটা করে আটটা হবে না, ওই চারটে হাত দুইটা পা দুইটাই থাকবে, আবার সদস্যরা হাত দুইটা পা দুইটাই হয়। শুধু পদ পদবি হচ্ছে শৃঙ্খলা রক্ষার জন্য দেওয়া হয়। এখানে আমি পদ পেয়ে অনেক বড় কিছু হয়ে যাব, আমি না পেয়ে অনেক ছোট হয়ে যাবো, ব্যাপারটা এরকম না। শৃঙ্খলা রক্ষার্থে আমরা পদ পদবি দায়িত্ব দিব, উনি ওনার সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালনের চেষ্টা করবেন। আবার আমরা ওনার কাজ অনুযায়ী নতুন করে কাউকে যদি দেখি যে আরো ভালো কাজ করা যায়, ওনার দ্বারা ভালো কাজ হচ্ছে, তখন আমরা তিনাকে সেই দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত, এবং যারা স্বেচ্ছায় দায়িত্ব নিতে প্রস্তুত তাদেরকে আমরা এখানে রিসিভ করি। আমরা দেরি না করে, সময় যেহেতু অত্যন্ত শর্ট, আমরা আমাদের কমিটির কাজে যাব। তার আগে আমাদের সামনে এখন আমাদের ইসলাম ফাউন্ডেশন সম্পর্কে দুই চারটা কথা বলবেন আমার এবং আমাদের অনেকেই বড় ভাই মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে উপস্থিত সম্মানিত তালিবুল ইলম এবং আমাদের এলাকার মুরব্বীগণ, আপনারা যারা আমাদের ইসলাহুল উম্মাহ যে আজকে অনুষ্ঠানে আপনারা সাড়া দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া। আসলে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন এটা শুধু যে এক বছর যাবত এই কাজ চলতেছে, এটা গঠন হয়েছে এমন না। এটার বয়স আজকে 6 বছর রানিং চলতেছে, 6 বছর চলতেছে। এজন্য আসলে দেখেন, আমরা অন্য এলাকার ইসলাহুল উম্মাহর মতো এরকম অনেক ফাউন্ডেশন দেখেছি, 1 বছর হয়তো 2 বছর, এরপরে দেখা যায় কি ওদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়ে ওটা ভেঙে যায়। কিন্তু আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে স্বৈরাচারের নির্যাতনে দেখছি অনেক সংগঠন ভেঙে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যত বড় স্বৈরাচার আসছে আমরা সবগুলো মোকাবেলা করে আজকে আমরা এখানে আসছি। এজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া। আসলে কি বলবো, ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন, এই ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন আপনাদের কি ফায়দা আসবে, কি উপকার আসবে? আরে ভাই, আসলে আপনারা যারা ইসলাহুল উম্মাহর সদস্য হয়েছেন, ইসলাহুল উম্মাহর সাথে জড়িত ছিলেন, আপনারা অবশ্যই দেখেছেন কি উপকার হয়েছে। আরে ভাই, আপনারা এখানে যারা এতজন উপস্থিত হয়েছেন, এদেরকে দেখা যায় হয়তো আমি আপনাদের নাম জানতাম না, আপনাদেরকে চিনতাম না, কিন্তু বিশ্বাস করেন, কসম খেলে কাপ করা দেওয়া লাগবে না, আপনাদেরকে আমি ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমি চিনেছি। শুধু আমি না, আপনাদের এখানে যত হাফেজ, যত মাওলানা দেখতেছেন, দেখা যায় কি জেনারেল এই ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আপনারা একে অপরকে পরিচিত হয়েছেন, চিনতে পেরেছেন। বরঞ্চ এটা নাই, এই পরিচয়ের কারণে বাড়ি ঘর এর সম্পর্কে ভুল অনেক কিছু অবগত হয়েছেন। মাধ্যম কি? ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন। এর চেয়ে বড় ফায়দা কি ভাই? পরিচয় হওয়া, মুসলমান পরিচিত হয়েছেন। আর আরেকটা বিষয় জানেন, আপনি একা সমাজের সব কাজ করতে পারবেন না। এই আসরের আগে আমাদের এক সদস্য, ওর কাছে ফোন দিয়েছিলাম, ও চট্টগ্রাম পড়াশোনা করে, বাড়ি হচ্ছে আপনার ইমানি বাজার, আমাদের এই সংগঠনের সাথে জড়িত। সে ঈদের আগে ওর এলাকায় গান বাজনা হচ্ছে, ডান্স। সে এখন চিন্তা করলো, আমি যদি একা যাই, হয়তো বাধা দিই, হয়তো আমি মায়ের খেয়ে আসতে পারি। তো সে আমার বলতেছে, মামুন ভাই, আমাদের ইসলাহুল উম্মাহকে আরো শক্তিশালী করেন। আমাদের আপনাদের ওদিকে তো ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন আছে, গান বাজনা কেউ করলে অবশ্যই আপনারা বাধা দেবেন, কিন্তু আমাদের ইমানি বাজার ওইদিকে যদি এরকম একটা সংগঠন থাকতো, 10জন ছেলেবেলা থাকতো, আমি সবাইকে নিয়ে ওদেরকে লাঠি পিটাতাম, কিন্তু আমি তো একা, এজন্য পারিনি। তো দেখছেন, একা সবকিছু সম্ভব না। আজকে আমাদের এখানে মনে করেন যে গান বাজনার একটা অনুষ্ঠান হচ্ছে, আমি মামুন যদি যাই ওদেরকে বলি, এই তোমরা গান বাজনা বন্ধ করো, আমার কথা দাম দিবে না। আপনাদের এখান থেকে যদি আমি 10 জন ছাত্র, 10 জন মুজাহিদকে নিয়ে ওই জায়গায় চলে যাই, এই গান বাজনা বন্ধ করো, অবশ্যই ওরা শুধু গান বাজনা বন্ধ করবে না,
ওরা সারা জীবনের জন্য আতঙ্ক হয়ে যাবে, ইসলাম বিরোধী কোনো কাজ করবে না। এই জন্য দোস্ত ভাই বুজুর্গ আপনাদেরকে বলবো আপনারা একটু সচেতন হন।